নোয়াখালীর বেগমগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত 7 জনের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার হাজীপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালিতে। সেখানে রয়েছেন সহকর্মী তৌহিদুর রহমান। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। তৌহিদুর, দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে কি জানতে পেরেছেন জানান। আপনি ঠিকই বলেছেন, লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লীপুর, পশ্চিম চৌপল্লীপুরের এখানে কাশারি বাড়িতে আমি আছি। এই বাড়ির 7 জন একই পরিবারের সদস্য, তারা আজ সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আপনাকে একটু জানিয়ে রাখি, এই বাড়ির ওমান প্রবাসী বাহার 3 বছর পরে বিদেশ থেকে তিনি আসার পথে গতকাল রাত 12টায় তাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য এই পরিবারের 7 জন, এই পরিবারের মোট 9 জন সদস্য তারা এয়ারপোর্টে যান। রাত 12টায় তাকে রিসিভ করে তারা ফেরার পথে তারা যখনই লক্ষ্মীপুরের সীমানাধীন নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় তারা যখন পৌঁছান, তখন ড্রাইভারের ঘুমের কারণে তাদের গাড়িটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খালে পড়ে গেলে গাড়িতে সামনে বসে থাকা যে ওমান প্রবাসী বাহার আসছিলেন তার শ্বশুর ইস্কান্দার মির্জা, তিনি তখন মোটামুটি তিনি সচেতন ছিলেন এবং তিনি তাৎক্ষণিকভাবে তিনি বের হয়ে যান এবং তার সাথে তার জামাতা ওমান প্রবাসী বাহারও বের হয়ে যান। সাথে তাদের গাড়িটার পিছন দিকে দরজাটা লক থাকার কারণে কেউ বের হতে পারেননি। তাদের এক ভাইয়ের, ওমান প্রবাসী বাহারের এক বড় ভাইয়ের বউ, তিনি মাথা বের করলে তাকে টেনে বের করা হয়। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। পরবর্তীতে এই গাড়িতে থাকা বাহারের স্ত্রী, বাহারের মেয়ে, বাহারের আরো 2 ভাইয়ের মেয়ে, তার মা, তার নানি সহ 7 জন মারা যান। তারা গাড়িতে ছিলেন। গাড়িটা ভাসমান অবস্থায় ধীরে ধীরে ডুবে যায়। এই ভোরবেলায় 5টায় যখন অ্যাক্সিডেন্টের ঘটনাটি ঘটে, তখন আশেপাশে কেউ ছিল না, তাদের উদ্ধারে কেউ আগে আসতে পারে নাই। তারা প্রায় দীর্ঘ 3 ঘন্টা পানির নিচে গাড়িটা নিমজ্জিত ছিল। পরে ফায়ার সার্ভিস সহ স্থানীয় লোকজন এসে তাদের গাড়িটিকে উদ্ধার করে এই বাড়িতে চলছে এখন শোকের মাতম। পরিবারের কান্না এখন থামছে না। পরিবারের এই আত্মীয়স্বজনরা দেখার জন্য, যারা মরে গেছে তাদের কথা, তাদেরকে সহজরে সচক্ষে দেখার জন্য এলাকার হাজার হাজার লোক এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে ধাপে এসেছেন। এই বাড়িতে একের পর এক কান্না রোল বইছে। আত্মীয় স্বজনরা বারবার কান্না করছেন আর মুছে যাচ্ছেন। বারবার তারা তাদের স্বজনকে নাম দিয়ে হাজারি করছেন। আমি একটু কথা বলি, বাহারের একজন স্বজন আছেন এখানে, আমি তো তার সাথে কথা বলি। একটু বলেন আপনি কি হয়েছে, কি জানতে পেরেছেন? আসলে ওরা যখন গাড়ি থেকে নিয়ে আসে, গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়, পানিতে পড়ে যায়, তখন গাড়িটা কিন্তু বাষ্পবান ছিল। তখন বাহারের গাড়ির ড্রাইভারে বারবার বলছে যে আপনার গাড়ির লকটা খুলে দেন, কিন্তু ড্রাইভারের লকটা না খুলে ড্রাইভার গ্লাস ভেঙে ড্রাইভার নিজে বের হয়ে গেছে। শুনছিলেন ওনার স্বজনের কথা, ড্রাইভারকে লক খুলতে বললেও ড্রাইভার লকটা খুলে নিজেই বের হয়ে সে নিজেকে আত্মরক্ষা করেছেন। এখন এখানে গাড়িতে থাকা আমরা পাচ্ছি ইস্কান্দার মির্জা, তিনি হচ্ছেন বাহারের শ্বশুর। আমরা একটু তার সাথে কথা বলি, কিভাবে আপনার গাড়ি থেকে বের হলেন একটু বলেন। একটু দ্রুত বলেন, দ্রুত বলেন, আমরা লাইভে আছি। আচ্ছা, উনি কথা বলতে পারছেন না, উনি অনেকটা এখন অসুস্থ হয়ে গেছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে। তৌহিদুর, ধন্যবাদ আপনাকে।